আসসালামু আলাইকুম। আজকে তোমাদের নিয়ে চলেছি সিরাজগঞ্জের এক অনন্য সুন্দর জায়গা চায়নাবাদ। পাশে বইছে বিশাল যমুনা নদী। প্রকৃতি, ইতিহাস আর ভ্রমণের মিশ্র রূপ দেখা যাবে আজকের এই ভিডিওটিতে। তো চলো শুরু করা যাক আজকের এই যাত্রা। চায়নাবাদ যেতে হলে সিরাজগঞ্জ শহর পেরিয়ে যেতে হয়। পথের দুই ধারে সবুজ মাঠ, গ্রামের নিস্তব্ধতা আর নির্মল বাতাস যেন মনটা আগেই শান্ত হয়ে যায়। চায়নাবাদ প্রকল্পটি শুরু হয়েছিল 1980-র দশকে যমুনা নদীর ভাঙন নিয়ন্ত্রণে। সরাসরি চায়না ইঞ্জিনিয়াররা যুক্ত ছিলেন, এজন্য এর নাম চায়নাবাদ। বর্তমানে এটি শুধু নদী শাসনের জন্য নয়, এখানে মানুষের ভ্রমণের জন্যও একটি সুন্দর স্থান। পরিবার, বন্ধু কিংবা নিজের সাথে একান্তে সময় কাটাতে চাইলে এর চেয়ে ভালো জায়গা খুব কমই আছে। যমুনার পাড়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেই এক ধরনের প্রশান্তি অনুভব হয় এবং মনটা হয়ে যায় শান্ত। চায়নাবাদের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো বায়ু টারবাইন, যা বাতাসের ঘূর্ণায়নে ঘুরতেই থাকে আর এখান থেকেই উৎপন্ন হয় বায়ুবিদ্যুৎ। বিশাল বিশাল এই যে পাখার মতো দেখতে এই যন্ত্রগুলো বাতাসের ঘূর্ণায়নে ঘুরে আর সেখান থেকেই উৎপন্ন হয় পরিবেশ বান্ধব বিদ্যুৎ। এই ধরনের টেকনোলজি এখনো আমাদের দেশে খুব বেশি জায়গায় দেখা যায় না। তাই চায়নাবাদ এসে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, সবুজ শক্তি বা গ্রিন এনার্জির বাস্তব উদাহরণ দেখতে পারবেন। নদী, আকাশ আর ঘূর্ণয়মান টারবাইন সব মিলিয়ে এক মোহময় দৃশ্যের তৈরি হয়। যমুনার ধারে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেই এক ধরনের প্রশান্তি অনুভব হয়। নদীর শব্দ, হাওয়ার ছোঁয়া আর সূর্যের আলো সব মিলিয়ে একসাথে যেন মনের ঔষধ। আরেকটি কথা, চায়নাবাদে বিকালের সূর্যাস্ত দেখতে কখনো ভুল করবেন না, কারণ সূর্যাস্তের সময় নদীর এক এক রঙের এক এক খেলা দেখতে পারবেন। এখানে অনেকেই আসে বিকেলের সময়, কারণ এই সময়টাই সবচেয়ে সুন্দর একটি সময় এখানে দেখা যায়। এখানে কেউ মনের সুখে ছবি তুলছে, কেউ বা চুপচাপ নীরবতা নিয়ে বসে আছে নদীর ধারে। আর এই নীরবতায় তোমাকে অনেক কিছু শিখিয়ে দিবে। এখানকার মানুষজনও খুবই আন্তরিক। এখানে খুব ছোট ছোট দোকান, শরবতের দোকান, ঝালমুড়ির দোকান, অনেক কিছুই ছোট ছোট টং বসিয়ে দোকান রেখেছে। আর সেগুলো খেতে খেতে বসে থাকা যায় নদীর ধারে। রাস্তার দুপাশে বাচ্চারা খেলাধুলা করছে, কেউ সাইকেল চালাচ্ছে, কেউ বা নৌকায় ভ্রমণ করছে। সবচেয়ে বড় কথা হলো এই জায়গাটা জীবনের গতি থেকে বেরিয়ে একটু বাঁচার সুযোগ করে দেয়। যেমন শান্তি তেমনি আনন্দ, দুটোই মিলে যায় এখানে। চায়নাবাদ ঘুরে বুঝলাম প্রকৃতি আর আধুনিক প্রযুক্তি পাশাপাশি চলতে পারে যদি আমরা চাই। এই জায়গাটা শুধু ঘুরতে আসার নয়, শেখারও স্থান। যদি এখনো এখানে না এসে থাকো তাহলে একবার আসো, বিশ্বাস করো নিজেকে অনেক হালকা মনে হবে। প্রকৃতির এই রূপ এবং এই নদীর ধারে বসে থাকার কি এক অন্যরকম ভালো লাগা, সেটা না আসলে কখনো বুঝবে না। মনের প্রশান্তি আসবে এই চায়নাবাদ আসলে। আজকে এই সিরাজগঞ্জের চায়নাবাদটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও। আর হ্যাঁ, যারা ভ্রমণ পিপাসু আছে, যারা ভ্রমণ ভালোবাসে, তাদের সাথে শেয়ার করে দিও। আর হ্যাঁ, পরবর্তী আরও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো যেটা তোমাদের জন্য আরও ভালো হবে। তবে চায়নাবাদ জায়গাটা শুধু নদীর পাশে হওয়ার জন্য নয়, এখানকার স্থানটা আরও দারুণ লাগে, কারণ নদীর নির্মল বাতাস যখন গায়ে লাগে তখন খুবই ভালো লাগে। এই ছিল আজকে ছোট্ট একটি টিপ, সিরাজগঞ্জের চায়নাবাদ, যমুনা নদী আর প্রকৃতির ছোঁয়া।
সবশেষে আরও একটি কথা বলবো, সেটি হচ্ছে এখান থেকে কিন্তু নৌকা ভ্রমণও করা যায়। হয়তো যারা পিকনিক স্পটে আসে এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। যাই হোক, আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। তো দেখতে থাকুন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত। আর দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।